সীমান্তবর্তী যে অবশেষে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের ভ্রমণ গল্পটি হলো আখাউড়া থেকে, আর আমাদের গন্তব্যস্থান হলো আগরতলা। আজকে আমরা আমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কিভাবে বিশেষ করে যারা কুমিল্লা, সিলেট কিংবা ঢাকা থেকে আগরতলা প্রবেশ করতে চাচ্ছেন আখাউড়া বর্ডার দিয়ে, তারা কিভাবে আখাউড়া প্রবেশ করবেন এবং কিভাবে যাবেন, কিভাবে আপনার টোটালি ওইখানে আপনার ইমিগ্রেশন, কাস্টমস চেকিং সহ বর্ডার ক্রস করবেন, সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকে আমাদের ভ্রমণ গল্প। বাংলাদেশে যে কয়েকটি রেলওয়ে জংশন রয়েছে তার মধ্যে অন্যতম ব্যস্ততম হলো এই আখাউড়া রেলওয়ে জংশন। এখান থেকে আপনি সিলেট, ঢাকা এবং চিটাগং এই তিনটে রুট ব্যবহার করতে পারবেন। আখাউড়া রেলওয়ে জংশনটি বৃহৎ একটি রেলওয়ে জংশন। এখানে প্রায় 3টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 3টি প্ল্যাটফর্মে একাধিক লাইন রয়েছে। আর এই লাইনগুলো দিয়ে আপনি অনায়াসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালী সহ বিভিন্ন রুটে যাতায়াত করতে পারেন। আর এটা খুবই সুন্দর একটি জংশন। জংশনটা আগে পুরাতন ছিল, রিসেন্টলি এটার কাজ করা হয়েছে এবং এখান থেকে একটা লাইন সরাসরি আগরতলায় চলে গেছে। তো ওভারঅল খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন আখাউড়া রেলওয়ে স্টেশন। আগেই বলে রাখি, আপনারা যারা আগরতলা বিশেষ করে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করবেন, যারা সিলেট, ঢাকা, চট্টগ্রাম কিংবা কুমিল্লা, চাঁদপুর অঞ্চল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা প্রবেশ করবেন, তারা সর্বপ্রথম আসতে হবে এই আখাউড়া রেলওয়ে জংশনে। আর আপনারা যারা বিশেষ করে সিলেট, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর থেকে আসবেন, তারা কিন্তু অনায়াসে যে কোনো ট্রেনে করে এই আখাউড়া রেল জংশনে চলে আসতে পারেন। আখাউড়া রেল জংশন এসেই এখানেই আপনারা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে পাশেই পেয়ে যাবেন সিএনজি, অটোরিকশা, যার ভাড়া পড়তেছে আপনার 150 থেকে 200 টাকার ভিতরে। 150 থেকে 200 টাকার ভিতরে সম্পূর্ণ একটা সিএনজি অথবা অটোরিকশা নিয়ে আপনারা চলে যেতে পারেন আখাউড়া সীমান্তবর্তী অঞ্চল। আর ওখানে গিয়েই নানা ফর্মালিটি মেনটেন করে আপনারা অনায়াসে প্রবেশ করতে পারেন আগরতলায়। তো চলুন যেতে যেতে আপনাদের আমরা বিস্তারিত বর্ণনা দিই। আখাউড়া রেল স্টেশন থেকে বের হয়ে আমরা পাশে অবস্থিত সিএনজি স্ট্যান্ডে আসি এবং এখান থেকে আমরা জনপ্রতি 50 টাকা ভাড়া নির্ধারণ করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দেই। আঁকাবাঁকা রাস্তা আর রাস্তার দুপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বর্ডার সংলগ্ন স্থলে, যেখানে আমরা গিয়ে ইন্ডিয়া প্রবেশের যে সকল ফর্মালিটি রয়েছে ওগুলা মেনটেন করব। তো সর্বপ্রথমে আমরা এসে এখন নামলাম আখাউড়া স্থলবন্দরের বর্ডার সংলগ্ন স্থানে। আর এখান থেকে এই যে সোনালী ব্যাংক দেখা যাচ্ছে, এই সোনালী ব্যাংক থেকে আপনারা জনপ্রতি 1000 টাকা ট্রাভেল ট্যাক্স ফি দিয়ে আপনি আপনার ট্রাভেল ট্যাক্স রসিদ সংগ্রহ করবেন এবং এই ট্রাভেল ট্যাক্স রসিদ আপনি কাস্টমসে দেখিয়ে কাস্টমসের বিভিন্ন ফর্মালিটি মেনটেন করে আপনাকে চলে যেতে হবে ইমিগ্রেশনে আসার পরও এখানে কিছু সিরিয়াল আছে। তো ইমিগ্রেশনের আসলে কিছু তাদের
কিছু দিক নির্দেশনার কারণে আমরা যদিও ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারিনি। বাংলাদেশ ইমিগ্রেশন। ইমিগ্রেশনে আসলে তেমন একটা আপনাকে তেমন একটা সম্মুখীন হতে হয় না, পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। জাস্ট আপনাকে 2-4টা প্রশ্ন করে, যেমন আপনি ইন্ডিয়ায় গেলে কতদিন থাকবেন, কোথায় থাকবেন, এর আগে গেছেন কি না, এই সম্পর্কে 2-4টা প্রশ্ন করে আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবে। তারপর আপনারা এখান থেকে পাসপোর্টটা নিয়ে বের হয়ে সোজা চলে যাবেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসছি ইন্ডিয়ান সীমান্তবর্তী অঞ্চলে। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন ওটা হলো ইন্ডিয়ার ইমিগ্রেশন, আর এই পাশটা হলো আমাদের বাংলাদেশ। তো আমরা অলরেডি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করলাম। এখানে বিএসএফ আমাদের পাসপোর্টটা দেখে জাস্ট অনুমতি আছে কি না এটা দেখে উনি আমাদের ছেড়ে দিয়েছেন। আর এখন আমরা ভিতরে গিয়ে বিভিন্ন যে তাদের যে কাস্টমস এবং ইমিগ্রেশনের যে ফর্মালিটি ওটা মেনটেন করে আমরা চলে যাব আগরতলা। যা হোক, অবশেষে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং কাস্টমস চেকিং করে আমরা চলে আসলাম যে সামনে যে অটো সিএনজি স্ট্যান্ড আছে ওইখানে। আর ওখান থেকেই আপনারা যাদের বিভিন্ন গন্তব্যস্থানে আপনি যেখানে থাকবেন, কেউ মূলত গিয়ে পোস্ট অফিস চৌমুহনী থাকে, কেউ মসজিদ গলি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থাকে, আবার কেউ বটতলি চৌমুহনীতে থাকে। এরকম যে যেখানে থাকে ওখানে গন্তব্যস্থল থেকে সিএনজি পাবেন। তবে ভাড়ার ব্যাপারে আপনি কিন্তু বার্গেনিং করে নেবেন, কারণ তারা 50 টাকা বা 100 টাকার ভাড়া আপনার কাছে 200-250 টাকা পর্যন্ত চাইবে। কিন্তু আপনারা সর্বোচ্চ 100 টাকার উপরে একটা সিএনজিতে বা অটো যেটাতে আসেন 100 টাকার উপরে কখনো ভাড়া দিবেন না। তো অবশেষে আমরা চলে আসলাম। আমরা যেখানে হোটেল নিয়েছি সেই হোটেল বটতলি মোড় বলে বা বটতলি মন্দির মোড় বলে। এখানে ফ্লাইওভার সংলগ্ন আমাদের হোটেল। আর আমাদের হোটেল হলো রাজ প্যালেস। এই রাজ প্যালেসে আমরা উঠব এবং আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। হোটেলে ওঠার আগে আমরা আমাদের দুপুরের খাবার পর্বটা সেরে নিব, তারপর আমরা হোটেলে উঠব। ভিউয়ার্স, আমরা দুপুরে খাবার জন্য একটা হালাল রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু আশপাশে কোথাও না পেয়ে আমরা হজ ভবনে চলে আসছি। এখানে আপনার এগুলো হলো মুসলিম হোটেল এবং শতভাগ হালাল খাবার। তো চলুন আমরা ভিতরে গিয়ে আজকে দেখি ওনারা আজকে কী কী খাবার আয়োজন করছে এবং এটা প্রাইসটা কেমন। তো আমরা এটা নিয়ে একটু দেখি আপনাদের। এই হলো হজ ভবনের এন্ট্রি, হজ ভবনের এন্ট্রি গেট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর এটা পুরোটাই হলো ভবন এবং এখানে প্রত্যেকটা রুম 1000 টাকার ভিতরে আপনি থাকতে পারবেন। এটা পুরোটা হলো ভবন, হজ ভবন। এটা পুরোটা রুম আপনি 1000 ভিতরে থাকতে পারবেন। আর এটা হলো নামাজ কক্ষ, আর এটা হলো উপরের দিকে যাওয়ার সিঁড়ি। কিন্তু আমরা এখন যাব রেস্টুরেন্ট। এখানে দেখি কী কী রেস্টুরেন্ট আছে। এখানে এই হলো রেস্টুরেন্ট নাম হলো পারুল ক্যান্টিন হাউস। এখানে হজ ভবন, মেলার মাঠ, গাঙ্গাইল রোড। এখানে হালাল মাংস রান্না করা হয়, চিকেন, তো সব কিছু পাওয়া যায়। তো এই হলো হজ ভবনের ভিতরের অংশ দৃশ্য। তো আমরা দেখি, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখানে আমাদের আরও 2জন বন্ধু আছে। এখানে আমাদের কিছু বন্ধু এবং ভাই আছে যাদের সাথে আমরা এখন একটু কথা বলবো। সবার একটু পরিচয়টা আমরা নিব। ভাই, পরিচয়টা একটু। খাওয়া দাওয়া করে না, এই জন্য কথাটা একটু আস্তে আস্তে। আমি আরিফ বলছিলাম, ঢাকা থেকে, মুরগি থেকে, গোবিন্দ। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে আমাদের দেশি 2 ভাই। হ্যাঁ ভাই, আপনারটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল, আমার বাড়ি কিশোরগঞ্জ মিঠামন। ইন্ডিয়া ঘোরার জন্য আইছি। তা আমরা কি মিঠামনের দাওয়াত পামু? জি ইনশাআল্লাহ, আমরা মিঠামন দাওয়াত পাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এখানে আছে আমার একেবারে আমার বন্ধু রাষ্ট্র লোক। আসসালামু আলাইকুম, শাকিব বনশ্রী থেকে ইন্ডিয়াতে আসা ঘোরার জন্য ঘুরতে আসি। আমার এই ভাইদের সাথে দেখা খুব ভালোই লাগলো। এখন খাইতে আসছি, খাওয়া শেষ করে আবার কথা হবে। ভাই, হোম ডিস্ট্রিক্ট কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। এখানে আমাদের আরও পরিচিত 2 ভাই আছে যারা আমাদের সাথে একসাথে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করছে। কিন্তু এই ভাইটা খুব মজার কথা বলতে পারে। একটা কথা বলছে যেটা খুবই মজা লাগছে, আমরা না হেসে পারলাম না। দেখি ভাইটা কি দেখাইতেছে। কাতল মাছ না? কাতল মাছ। খাবারের স্বাদ কেমন? চলে না? সেই স্বাদ মোটামুটি চলে, কিন্তু কিছু করার নাই। একমাত্র হালাল রেস্টুরেন্ট এই হাউস ভবন ছাড়া আর কোথাও নাই, যার জন্য এখানে আসা। তো ঠিক আছে, আমরা এখন খেতে বসবো। আমাদের আজকের খাবার মেনু হলো সাদা ভাত, আর এখানে হলো ডাউল,
এটো ডাল, আর এছাড়া আছে এখানে কাতল মাছ কাতল মাছ। আজকে দুপুরে খাবার চলতেছে। তো এখানে আসলে খাবার ডিপেন্ড করে আপনি কি খাবারটা খাবেন, ওটার উপর সম্পূর্ণ একটা প্যাকেজ। যেমন আমরা রুই মাছ দিয়ে আজকের প্যাকেজ নিয়েছি, রুই মাছ, ডাল, সাথে একটু সবজি আর একটা ভর্তা আইটেম আসলো। আমাদের এই প্যাকেজের দাম পড়ছে 150 টাকা। অবশেষে আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা আমাদের হোটেলে উঠব। এটা হলো মায়ের ফ্লাইওভারের গোড়া, আর এখানে আমরা এখন ঘুরতেছি বৃষ্টির মাঝে। কোথায় আছে? যদিও একটু বৃষ্টির কারণে একটু রাস্তাঘাটে কিছুটা পানি জমে গেছে, তারপরও আবহাওয়াটা ঠান্ডা, মোটামুটি আমরা ঠান্ডা আবহাওয়াটা উদযাপন করতেছি। আর এটা হলো ফ্লাইওভারের গোড়া। আমরা আছি এখন আগরতলা বটতলা মোড়। আর যেহেতু এখন একটু বর্ষাকাল, তাই কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য আমরা এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। আর এখন বৃষ্টি কমছে। বৃষ্টি কমাতে আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যে আমাদের হোটেল, সামনে আমাদের হোটেল, আমরা যে হোটেলটা উঠছিলাম ওটা হোটেল রাজ প্যালেস। এই রাজ প্যালেসের দিকে আমরা ধীর স্তরে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেলের উল্টা পাশে আছে হোটেল কানশিখার ঠিক অপোজিট পাশেই হোটেল রাজ প্যালেস। এখানে যাওয়ার পথেই সুন্দর একটা নার্সারি পাওয়া যাবে, যেখানে সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর হ্যাঁ, এই রাস্তাটার নাম হলো আপনার বটতলার মেলার মাঠ বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। আর এখানে আসলে বেশ কিছু নামি দামি হোটেল রয়েছে, যাতে করে আপনারা অনায়াসে রাত্রি যাপন করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে। তো আমরা যে হোটেলটা নিয়েছি ওই হোটেলটার নাম হলো রাজ প্যালেস। যদিও এই ভবনটার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটার উপরে কাজ চলতেছে, কিন্তু পরিবেশ খুবই ভালো এবং আপনারা আসতে পারেন। আর এটা হলো রাজ প্যালেসের রিসিপশন। এটা হলো আমাদের যে হোটেলে উঠছে আমরা হোটেলের প্রবেশ পথ। আর আমরা যেটা যাচ্ছি এটা হলো প্রথমে প্রবেশ পথে ঢুকতে এখানে একটা ফ্রিজ আছে সবার জন্য পানি উন্মুক্ত। আর এরপরে আপনারা যেটা দেখতে পারবেন ওটা হলো যে আমরা যে হোটেলটা উঠতেছি এটা হলো এখানে দোতলায় গিয়ে আপনার হোটেলের নাম হলো হোটেল রাজ প্লেস। এটা হলো বটতলি মোড়ে অবস্থিত ফ্লাইওভারের গোড়ায়। আর আমরা যেটা আছি আমরা আছি টুইন ফ্লোরে। এটা হলো একটা সাইড, কিন্তু আমরা এই সাইড না, আমরা অলরেডি আছি বিপরীত সাইডে। যেমন এটা হলো আমাদের হোটেল রুম, এবং আমরা যে হোটেলটা তুলছি এটা হলো আমাদের হোটেল নম্বর হলো 240। এটা হলো আমাদের হোটেল। এখন আমরা হোটেলের ভিতরে দৃশ্যটা দেখাবো। এখানে আমরা 4 জন থাকার জন্য আসলে 2টা ডাবল বেড। এটা একটা ডাবল বেড, যদি আমরা একটু এলোমেলো করে ফেলছি, আমরা একটু আগে বাসায় উঠছি। এটা আরেকটা ডাবল বেড। এখানে একটা এসি আছে, আর এখানে ফ্যান আছে। আপনার এই হলো রুমের কম্বিনেশন। এখানে টেবিল আছে, একটা আর পাশে হচ্ছে কমন বাথরুম, যেটা হলো এটা হলো বাথরুমের মধ্যে একটা বেসিন আছে, একটা লুকিং গ্লাস আছে। এখানে মধ্যে গরম পানি, ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা আছে, প্লাস একটা হাই কমেন্ট আছে। এগুলো আমাদের হোটেল। আর যদি আমরা আপনাদেরকে ভাড়ার ব্যাপারে আসি, তাহলে আসলে হোটেলটা এখানে 4 জন থাকার মতো। 2টা ডাবল বেড, এখানে এই একটা ডাবল বেড, এই একটা ডাবল বেড, 2টা ডাবল বেড মিলে এটা সম্পূর্ণ এসি, এবং হোটেলটা সম্পূর্ণ নতুন। এই জন্য এটার ভাড়া পড়ছে আমাদের 2000 রুপি, মানে আমরা ইন্ডিয়ান টাকায় 2000 টাকা পড়ছে। এবং আসলে খুবই ভালো মানের। এখানে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট নাই, তবে 2000 টাকার ভিতরে আসলে এগুলো সব কিছু ইনক্লুড। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।